হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজভাবে কিভাবে নান রুটি তৈরি করতে হয় সেই রেসিপি শেয়ার করে দেখাবো। আর এই রুটিটি বানানোর পর 24 ঘন্টায় কিভাবে নরম তুলতুলে থাকবে সেই টিপসগুলো শেয়ার করে দেখাবো। তো এই রুটিটা একবার তৈরি করে আপনি সারাদিন রাখতে পারবেন, একই রকম নরম তুলতুলে আর ফুলকো থাকবে। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথেই থাকবেন প্লিজ। আমি রুটির ডোটা তৈরি করার জন্য একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, তারপর দিয়ে দিচ্ছি একটু বাটার। কারণ এগুলো দেওয়ার কারণ হচ্ছে ডোটা অনেকটা সফট হবে আর রুটিগুলো নরম তুলতুলে হবে। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আর আমি এখানে তারপর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এই পানিটা দিয়ে তারপর আমি ডোটা তৈরি করে নিব। তো এভাবে ভালোভাবে মেখে ডোটা তৈরি করে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট ডোটা এভাবে ভালো করে মেখে নিয়েছি, তারপর রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে একটু ঘি লাগিয়ে নিচ্ছি নিচে, তারপর উপরে ঘি লাগিয়ে এটা আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন, এতে করে রুটিটা আরও সুন্দর হবে আর ডোটা অ্যাক্টিভ হবে। আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে তারপর রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে ঢাকনা দিয়েও রাখতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। এই ডোটা রেস্টে রাখতে চেষ্টা করবেন একটু গরম জায়গায়। তো আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। ফিরে এসে একটু খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে গিয়েছে, ভিতরে অনেকটা বাতাস আটকে গেছে। এখন হাত দিয়ে চেপে চেপে, হালকা হাতে চেপে চেপে বাতাসটা বের করে দিয়ে তারপর আরও 2 থেকে 3 মিনিট এটা আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব ডোটা নরম হওয়ার জন্য। তো এই পর্যায়ে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এ তো দেখছেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছড়ানোর জায়গাতে এটা আমি আরেকটু রোল করে নিব, তার জন্য একটা ছড়ানো জায়গায় নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মেখে মেখে লম্বালম্বিভাবে একটা রোল করে নিচ্ছি। তো এভাবে মেখে নিতে হবে, একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল করে নিচ্ছি। তারপরে এটাকে আমি যেতগুলো রুটি বানাবো ঠিক ততগুলো বোল করে নিব। তার জন্য একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে। আপনারা ঠিক এইভাবে কেটে নেবেন বা হাত দিয়ে বোল আকারে করে নেবেন, এতে কোনো সমস্যা নেই। তো সবগুলো আমি এখানে 5টা রুটি তৈরি করব, তার জন্য 5টা পিস করে নিয়েছি। তারপর নেওয়ার পর এটা আমি হাত দিয়ে একটু গোল গোল বল করে নিব, নিয়ে তারপরে রুটি করে নিব। যে একইভাবে সবগুলো বলই আমি তৈরি করে নিব। তো সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা মেলান পিঁড়িতে এই রুটিগুলো তৈরি করে নিব। রুটিগুলো বেশি বড় হবে না, আবার একদম ছোট রুটি হবে না, মিডিয়াম সাইজের রুটিগুলো আমি করে নিব। আমি আবার বলছি, যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো একইভাবে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিগুলো সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একটুও সমস্যা হচ্ছে না। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। তো 2টো রুটি বানিয়ে নিলাম আপনাদের সুবিধার্থে। তো আমার একইভাবে সবগুলো রুটি বানানো হয়ে গেছে। বানানোর পর এখন আমি এগুলো ভেজে নিব। তার জন্য চুলায় একটু প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো চুলার প্যানটা গরম হয়ে আসছে, এখন আমি এখানে একটা রুটি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই রুটিটা অনেক সুন্দর ফুলে উঠবে, একদম ফুলকো তেলে পিঠার মতো ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই এক পাশ থেকে ফুলে উঠছে। এক পাশে যখন একটু ফুলে উঠবে তারপর চামচ বা যেটা দিয়ে উল্টান না কেন সেটা দিয়ে একটু চেপে ধরলে একদম পুরাটাই রুটি ফুলে যাবে। দেখতে পাচ্ছেন একদম গোল আকারে ফুলে গেছে, ভিতরটা একবার ফুলকো আর
দেখতে অনেকটা সুন্দর। তো এইভাবে একটা রুটি ভাজা হয়ে গেলে ঠিক সেমভাবে আমি আরেকটা রুটি ভেজে দেখাবো। তো এটা হয়ে গেছে, এটা এখন আমি উঠিয়ে নিব। একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আরেকটা রুটি। একটি পাশ হয়ে গেছে, তারপর উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গেছে। তো এই রুটিটাও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তারপর নামিয়ে তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। রুটিটা সার্ভ করার জন্য আমি একটা প্লেট নিয়েছি আর প্লেটের উপর রুটিগুলো রেখে দিচ্ছি। দেখেন কতটুকু মোটা হয়েছে, একদম পাতলা একটা রুটি বানিয়েছিলাম আর এখন ফুলে অনেকটা মোটা হয়েছে আর নরম তুলতুলে একটা রুটি হয়েছে। তা আমি একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি আর ভিতরটা দেখাচ্ছি। দেখেন দুইটা পার্টি আলাদা, কেউ কারোর সাথে জোড়া লেগে নেই আর অনেকটাই তুলতুলে হয়েছে। আপনারা এই রুটিটা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্তও সংরক্ষণ করে রাখতে পারেন, একটুও শক্ত হওয়ার চান্স নেই। একদম এখন যেমন দেখছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাখলেও ঠিক একই রকম পাবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।